কতটা কি এগোলো? গতদিনে যে আলোচনাটা হয়েছিল, যে আজকে সে আলোচনা উঠে এসেছিল, আজকে অর্থাৎ আগামীকাল ওনারা বলেছিল, অর্থাৎ আজকে এটা ফাইনালাইজড হয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের যে আইএসএফ এর যে কোর সিটগুলো আছে আজকে এখনো পর্যন্ত ফাইনালাইজড হয়নি। তারা আরো কয়েকটা দিন সময় চেয়েছে। আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে এসেছি যে আমরা প্রয়োজনে অনেকটা স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি, সেটাও বলেছি কোথায় কোথায় আমরা ছাড়তে রাজি আছি, কিন্তু আমাদের কোর সিট আমরা কোনো মতেই ছাড়তে পারবো না। তো দু একটা দিন টাইম চেয়েছে, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে আমরা আরো কয়েকটা দিন অপেক্ষা করছি। দেখুন, সেগুলো যখন আমরা পাবলিক ডোমেইনে নিয়ে আসছি না, আমরা টোটাল এই জোটের অবস্থানটা একটা দিন তো ফাইনালাইজ হবে, সেই সময় আমরা কতটা চেয়েছিলাম, আমাদের কোন কোর্সগুলো চেয়েছিলাম, কি হয়েছিল, সে বিস্তারিত না, ওই সংখ্যা এখন আমরা বলবো। একটা বিষয়, যখন বিজেপি তৃণমূল তারা প্রায় প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে, সেখানে এখনো বামেদের সঙ্গে আপনাদের এখনো জোটটা নিয়ে এখনো জটিলতা। আমরা তো এসে গেল, হ্যাঁ, আমরা চাইছি স্পিড আপ হোক, কিন্তু আলোচনা তো থাকবেই। আমাদের পার্টির মধ্যেও যেমন আলোচনা আছে, গণতন্ত্র পরিবেশ আছে, বামেদের মধ্যেও সেটা আছে, সেটা তারা বারবার বোঝাচ্ছেন। আমরা কিন্তু এটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে এটা স্পিড আপ হোক। তবে বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে বিজেপি তৃণমূল তো আলাদা নয়, তারা ভাগ করে নেওয়ার চেষ্টা করছে। ঠিক যেভাবে 2021-এ এনআরসিসি এর ভয় দেখিয়ে পার করেছে, এবার এসআইআর এর ভয় দেখিয়ে পার করার চেষ্টা করবে। তো আমরা তো ওই রাজনীতি করি না, আমরা মূল্যবোধের রাজনীতি করি। মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে বিহাল দশা বাংলা, তার পরিবর্তন করতে হবে। একটা শিক্ষিত ছেলেরা একটা চাকরি তুলে দিতে হবে। শ্রমজীবী মানুষের শ্রমের মূল্যায়ন হচ্ছে না, কৃষকরা উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না, হসপিটালে গেলে সরকারি ট্রিটমেন্ট পাচ্ছে না, আপনার স্কুলের টিচার না, এই যে অব্যবস্থা চলছে, এই অব্যবস্থার পরিবর্তন করার জন্য স্যাক্রিফাইস করছে। আরেকটা বিষয়, যে মানে সমস্যাটা কোথায়, মানে সিপিএমকে নিয়ে নাকি শরীরকে নিয়ে? না, ওটা পার্টিকুলার ব্যাপার না। আমি বামেদের সাথে তো আমরা জোট করতে এসেছি, বামেদের সাথে কি আলোচনা হচ্ছে সেটা বলছি। বামেদের সাথে যে আলোচনা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের কয়েকটি কোর্স, আমাদের যে কোর্স সিটগুলো আছে সেগুলো নিয়ে এখনো ফাইনালাইজ হয়নি। বাকি সিটগুলোর অনেক একটা অংশ ফাইনালাইজ হয়ে গেছে, বাকি যেটা আছে সেটার জন্য আমরা অপেক্ষা করছি। সেই সংখ্যাটা এখনো বলছি, কবের মধ্যে মোটামুটি আশা করছি। ওনারা একটা দুটো দিন টাইম চেয়েছে, আর কয়েকটি দিন টাইম চেয়েছে, হলেই হয়ে যাবে। তবে আমরা আশা করছি যে আমার এইটা 2 দিনের মধ্যে উনি করে দেবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছিল, গতবার আপনারা যেখানে প্রার্থী দিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকও দেখা যাচ্ছিল সেখানে প্রার্থী দিয়েছিলেন, এরকম কি না, ওইগুলো তো হবেই না, এবারে হওয়ার কোনো প্রশ্ন আসছে না। এক নম্বর কথা, দ্বিতীয় হচ্ছে এই জন্যই এত আগে থেকে আমরা শুরু করেছি। আইএসএফ এত আগে থেকে কেন জোট শুরু করেছে, যে এই জন্যই যে গতবারে যেই জায়গাগুলো ফাঁক করেছিল বা প্রচার প্রসারের ক্ষেত্রে বুথ স্তর পর্যন্ত নামানোর ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল, আর না সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলো আগে থেকে আমরা করছি। মহেন্দ্রজি বারবার বলছে যে তারা এখানে আলিমুদ্দিনের সঙ্গে তারা আলোচনা করছে, কথা বলছে, অন্যদিকে আপনাদের কথাও বলছে যে আপনারা যদি চান তাদের সঙ্গে হাত মিলাতে পারেন। আপনারা কি ভাবছেন, এবং জোট দিয়ে এখানে মানে হুমায়ুন কবির দলের সঙ্গে এই আপনাদের জোট করতে তার সঙ্গে কোনো আলোচনা? দেখুন, আমি আমার সাথে বেশ কয়েকটি রাজনৈতিক দল, অনেক সামাজিক সংগঠন এই জোটে আসার আহ্বান জানিয়েছে। যারাই আমাকে জোটে আসার আহ্বান জানিয়েছে, আমি বামদের সাথে তাদের লিয়াজও করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে ওখান থেকে আলোচনা একটা জায়গায় তো একটা তো পাওয়ার হাউস হওয়া দরকার, বা একটা তো সেন্টার পয়েন্ট হওয়া দরকার। সব আমি আমার মতো আলোচনা করবো, বামেরা বামেদের মতো আলোচনা করবে, আমি হলো এই সিট তোমাকে দেবো, হলো এই সিট দেবো, একটা হটস্পট দিতে পারে। সেন্টার পয়েন্ট হিসাবে আমরা বামেদের দিকে করছি। তো সুতরাং যারা আলোচনা করছে বামেদের সাথেই করছে। হুমায়ুন কবির এলে কোনো আপত্তি নেই। দেখুন, সে প্রশ্ন তো অনেক থাকছে। এখন আমরা যে আলোচনাটা এখন বামেদের সাথে করছি, আগে আমার দিকটা ক্লিয়ার করে নি, আমার সিট নিয়ে যে কোর্ট সিটে যে মতভেদ হচ্ছে সেটা ক্লিয়ার করি, পরবর্তী পদক্ষেপ কি আছে সেগুলো বলবো। এখন আপনাদের আলোচনায় হুমায়ুন কবিরের দলের না, আমাদের আলোচনা আইএসএফ এর আলোচনার মধ্যে। আইএসএফ ওই যোগাযোগ করেছিল না আমার সাথে। ঠিক আছে, একবার ধরো এটা ছবিটা করে নিয়ে। 27 তারিখ কটা গাড়ি যাবে বলে দেবো। তিনটের সময়। হ্যাঁ, কতগুলো গাড়ির নাম্বার দিয়ে দেবে? আচ্ছা আচ্ছা।